হ্যালো এভরিওয়ান, কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। গরমকালের একটা ভীষণ কমফর্ট মিল হলো শুক্তো। আজকে আমি একটু অন্যরকম শুক্তো বানাবো। আজকে আমি চাল কুমড়ো দিয়ে শুক্তো বানাবো। এই রেসিপিটা প্রথম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে, বা এমনও হতে পারে পুরো ভাতটাই চাল কুমড়ো শুক্তো দিয়ে শেষ হয়ে গেল। এতটাই সুন্দর খেতে হয়। বানানোটা কিন্তু ভীষণ সিম্পল, আর বানানোর জন্য যে যে উপকরণগুলো লাগে সেগুলো কিন্তু আমাদের বাড়িতে কম বেশি সবসময় অ্যাভেলেবেল থাকে। চলুন আমার সাথে কাঁচা লঙ্কা রান্নাঘরে প্রথমেই আপনাদেরকে উপকরণগুলো একবার দেখিয়ে দিই। চাল কুমড়ো দিয়ে শুক্তো বানানোর জন্য প্রথমেই আমি একটা চাল কুমড়ো নিয়ে সেটাকে ভালো করে ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি উচ্ছে নিয়েছি, উচ্ছেটাকে গোল গোল করে কেটে নিয়েছি। কিছুটা পরিমাণ বড়ি নিয়েছি তেজপাতা আর শুকনো লঙ্কা। 1 কাপ আমি দুধ নিয়েছি। 1 টেবিল স্পুন আদা বাটা নিয়েছি। 1 টিস্পুন গোটা সর্ষে নিয়েছি, কালো সর্ষে 1 টিস্পুন, সাদা সর্ষে নিয়েছি, 1 টিস্পুন পোস্ত নিয়েছি। এবার আমি 1 টিস্পুন রাঁধুনি নিয়েছি, 1/2 টিস্পুন ভাজা মশলা নিয়েছি, নুন আর চিনি নিয়েছি আমি স্বাদ মতন। উপকরণ কিন্তু আমাদের মাত্র এই কটাই লাগছে। চাল কুমড়ো দিয়ে শুক্তো বানানোর আগে প্রথমে যেটা করব, একটা ব্লেন্ডারে সাদা কালো সর্ষে, পোস্ত আর সামান্য পরিমাণ জল দিয়ে একটা ভালো করে স্মুথ পেস্ট আমরা বানিয়ে নেব। এবার রান্নাটা শুরু করার পালা। তার জন্য প্রথমেই একটা ফ্রাইং প্যানে আমি 2 to 3 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে তাতে প্রথমে বড়িগুলো দিয়ে দিলাম। বড়িগুলো ভালো করে আমি ভেজে নেব। বড়িগুলো যখন খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে তখন আমি তুলে একটা বাটিতে বা একটা পাত্রে রেখে দিলাম। এবার ওই সেম তেলেই আমি উচ্ছেগুলো দিয়ে দিলাম। উচ্ছেগুলো দেওয়ার পর ওপর থেকে সামান্য নুন ছড়িয়ে দিলাম। নুনটা ছড়িয়ে দেওয়ার পর উচ্ছেটা কিন্তু বেশ ভালো করে একটু কড়া করে আমরা ভেজে নেব। উচ্ছেটা একটু কড়া করে ভেজে নিলে কি হয় বলুন তো, তেঁতুর পরিমাণটা একটু ব্যালেন্স হয়। তবে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, আমি কিন্তু উপকরণ যখন দেখিয়েছি হলুদের কোনো ব্যবহার কিন্তু করিনি। আমি উচ্ছে ভাজার সময়ও কিন্তু হলুদের কোনো ব্যবহার করছি না। আমি চাল কুমড়ো শুক্তোটা সম্পূর্ণ বিনা হলুদেই রান্না করি। দেখতে কিন্তু একদম সাদা হয়, খুব সুন্দর হয় কালারটা। তবে আপনারা যদি মনে করেন সামান্য একটুখানি হলুদ দিয়ে উচ্ছেটা ভাজবেন, সেটা কিন্তু করতেই পারেন। দেখুন আমাদের উচ্ছেগুলো কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি উচ্ছেগুলোকে একটা প্লেটে তুলে রাখলাম। এবার একটা কড়াইতে আমি 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল গরম করে প্রথমেই তাতে ফোড়ন হিসাবে দিলাম রাঁধুনি, তেজপাতা আর শুকনো লঙ্কা। শুক্তোতে রাঁধুনি ফোড়নটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তাই সবসময় রাঁধুনি ফোড়ন দেবেন। রাঁধুনি, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে মিনিট খানেক সতে করে নিয়ে আমি আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটা দিয়ে সামান্য নুন ছড়িয়ে দিলাম, তাতে কি হবে আদাটা ছিটকবে কম। তারপরেই আমি কেটে রাখা চাল কুমড়োগুলো কিন্তু দিয়ে দিলাম। যেরকমটা আগেই বলেছি, চাল কুমড়োটা কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন। চাল কুমড়োটা দেবার পর হাই ফ্লেমে আমি বেশ 5 থেকে 7 মিনিট ভালো করে কিন্তু ভেজে নেব। চাল কুমড়ো সেদ্ধ হতে একদমই বেশি সময় লাগে না, আর যত এটা ভেজে সেদ্ধ হতে থাকবে এই চাল কুমড়ো থেকে কিন্তু নিজস্ব একটা জল ছাড়বে, তাতেই কিন্তু বেশ অনেকটা চাল কুমড়োটা সেদ্ধ হয়ে যাবে। আর যখনই চাল কুমড়োটা ভেজে সেদ্ধ হতে শুরু করবে তখনই দেখবেন চাল কুমড়োর রঙটা একটু বদলাচ্ছে, প্লাস পরিমাণটাও কিন্তু হাফ হয়ে আসছে। মানে যতটা পরিমাণ যখন আমরা প্রথমে চাল কুমড়োটা দিয়েছিলাম তার থেকে পরিমাণটা একদম হাফ হয়ে আসছে। চাল কুমড়োটা ভাজতে ভাজতে তারই মাঝখানে আমি সামান্য একটুখানি নুন ছড়িয়ে দিলাম, আর দিলাম স্বাদ মতন একটু চিনি। অন্যদিকে আমি 2 কাপ মতো জল কিন্তু গরম করতে বসিয়ে দিলাম। 5 থেকে 7 মিনিট পরে দেখবেন চাল কুমড়োর রঙটা বদলে এসেছে, যেমনটা আগে বলেছিলাম, আর সেদ্ধ হতেও শুরু করেছে, আর পরিমাণও কিন্তু বেশ অনেকটা কম লাগছে। এই সময় আমি আগে থেকে সর্ষে পোস্ত বেটে রাখাটা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে ওই বেটে রাখা সেম ব্লেন্ডারে সামান্য একটুখানি গরম জল ঢেলে ভালো করে গুলে ওই গরম জলটা ঢেলে দিলাম। তারপর আমি দুধটা ঢেলে দিলাম। এবার একটা কথা বলি, দুধটা কিন্তু একদম ফ্রিজ থেকে বার করে ব্যবহার করবেন না, বা একদম ফুটন্ত গরম দুধও ব্যবহার করবেন না। রুম টেম্পারেচারে রাখা দুধটাই কিন্তু ব্যবহার করবেন। প্রথমে যেরকম বলেছিলাম, শুক্তো রান্না করতে রাঁধুনি একটা খুব ইম্পর্টেন্ট, দুধও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট। দুধটা দিয়ে দেওয়ার পর আমি সামান্য একটু চিনি দিলাম। শুক্তো সাধারণত একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে, তাই নিজেদের স্বাদ অনুযায়ী চিনির ব্যবহারটা কিন্তু অবশ্যই করবেন। আর দিয়ে দিলাম আরো একটুখানি নুন। সবশেষে আমি 1 কাপ মতন গরম জল ঢেলে দিলাম। জলটা দিয়ে আমি উচ্ছে ভাজাগুলো দিয়ে দিলাম। উচ্ছে ভাজাটা দিয়ে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে আমি আরো 5 মিনিট মতো এটা রান্না হতে দেবো। মিনিট 5 পরে দেখবেন জল আর দুধটা দুটোই কিন্তু অনেকটা টেনে গেছে। এবার আমি বড়িগুলো দিয়ে দিলাম। বড়িটা দেবার পর বড়ি আরো সামান্য একটুখানি জল এবং দুধটা টেনে নেবে।
আর দিলাম সামান্য একটু ভাজা মশলা। ভাজা মশলা বানানোর ডিটেল রেসিপি কিন্তু আমাদের শর্ট ভিডিওতে অলরেডি আপলোড করা আছে, চেক আউট করবেন। আর শুক্তোতে ভাজা মশলা দিলে স্বাদটা অবশ্যই দ্বিগুণ হয়। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ ঘি। একটা ফাইনাল মিক্স করে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে রেডি হয়ে গেল আমাদের খুব সহজে চাল কুমড়ো দিয়ে শুক্তো। আমি সার্ভ করছি গরম গরম চাল কুমড়ো দিয়ে শুক্তো। আমি কিন্তু অনেকদিন পর আবারও একটা নিরামিষ পদ আপনাদের সাথে শেয়ার করলাম। এই রেসিপিটা বানানো কিন্তু যথেষ্ট সহজ, আর উপকরণগুলো আগেই বলেছি বাড়িতে সহজেই অ্যাভেলেবেল থাকে। বাজার থেকে একটা চাল কুমড়ো কিনে এনে শিগগিরই বাড়িতে বানিয়ে ফেলুন। আর আমাদের অবশ্যই জানাবেন কেমন লাগলো খেতে। আশা করি আপনাদের আজকের এই রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ভিডিওটা লাইক করবেন, এই ভিডিওটা সকলের সাথে শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী আরও একটা সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কাঁচা লঙ্কাকে ঠিক এইভাবেই সাপোর্ট করতে থাকবেন। সি ইউ সুন অ্যান্ড হ্যাপি কুকিং।